নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিনে যেই জিনিসটা না হলে গোপালের ভোগ অসম্পূর্ণ থেকে যায় সেটা হলো তালের বড়া। তালের বড়া কিন্তু আমরা দেবই জন্মাষ্টমীতে ভোগ হিসাবে, আর সেই তালের বড়ার রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তালের বড়া তোমরা সবাই বানাও, আমি কিভাবে বানাই সেই রেসিপি তোমাদের করে দেখাবো। আমি প্রথমে একটা গোটা তাল নিয়ে তালটাকে আমি ছুলে আটিগুলো বের করে নিয়েছি। তারপরে একটা গ্রেটারের সাহায্যে আমি তালটাকে ছেঁকে নিচ্ছি। এইভাবে যদি তোমরা তালটা ছেঁকে নাও তাহলে কিন্তু আঁশগুলো পড়ে না, খুব ভালোভাবে তালটা ছাঁকা হয়ে যায়। সম্পূর্ণ তালটা আমার ছাঁকা হয়ে গেলে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নেব, আর পুরো তালটা দিয়েই আমি তালের বড়াটা বানাবো। একটা বাটিতে আমি নিয়ে নিলাম কিছুটা আখের গুড়, দুটো কলা আর এক বাটির মতন আটা। ওজন হিসাবে এখানে 100 গ্রাম আটার আছে, আর 150 গ্রাম আখের গুড়। এই সবগুলো খুব ভালো করে আমি আগে মিশিয়ে নেব। আখের গুড়, কলা আর আটা একসঙ্গে যদি চটকানো হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশে যায়। এই পুরো মিশ্রণটা আমি তালের গোলার মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু বড়াগুলো খেতে খুব মুচমুচে হয়। আর দিয়ে দিলাম 1 বাটি ময়দা, আর আরও 1 বাটি আটা দিয়ে দিলাম। আখের গুড়ের সাথে যখন কলা চটকিয়েছিলাম তখনও 1 বাটি আটা দিয়েছিলাম, তাহলে মোট 2 বাটি আটা দিলাম। একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী চিনি দিলাম। আমি যেহেতু 150 গ্রাম আখের গুড় দিয়েছিলাম, এখানে আমি 100 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন দেবে, কম বেশি করে। সবগুলো উপকরণ দিয়ে তালটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। তারপরে হাতে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি বড়াগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সময় একটু ফাঁক ফাঁক করেই দেব, নাহলে একটার গায়ে একটা লেগে যাবে। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব। দুটো পিঠই লাল লাল করে ভেজে নেব, আর মিডিয়াম টু লো ফ্লেমেই বড়াগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে কিন্তু বড়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সেই জন্যে মিডিয়াম টু লো ফ্লেমেই বড়াগুলোকে আমি ভেজে নিলাম। সবগুলো বড়া লাল লাল করে ভেজে আমি টিস্যু পেপারের ওপর তুলে নিলাম, তাহলে এক্সট্রা যে তেলগুলো আছে সেগুলো ঝরে যাবে। আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, আর খুব সহজেই দেখলে তো কিভাবে তালের বড়া বানানো যায়। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।